আমি আরেকটা কথা বলতে চাই, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। ক্ষমতায় থাকাকালে এভাবেই বেগম খালেদা জিয়া সম্পর্কে নানা কুরুচিকর মন্তব্য করেছেন শেখ হাসিনা। রাজনৈতিক প্রতিপক্ষকে কুরুচিপূর্ণ বাক্যবাণে নানাভাবে ঘায়েল করতে চাইতেন তিনি। এমনিতেই হাসিনার দুর্নাম রয়েছে লোভী, হিংসুটে ও ঈর্ষাপরায়ণ হিসেবে। হাসিনা তার রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে বিষয়টি জানান দিয়েছেন, বিশেষ করে খালেদা জিয়ার বিরুদ্ধে। শেখ হাসিনার রাজনৈতিক জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে বিষোদ্গার। পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল? অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে, বয়োবৃদ্ধ মানুষ বা অসুস্থ, হাঁটতে চলতে উঠতে বসতে অসুবিধা, শুলে একজন না ধরলে উঠতে পারে না, জেলখানায় যখন এই অবস্থা দেখেছি তো যে ঠিক আছে, যেটুকু আমার ক্ষমতা আছে, সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। হাসিনা একবার দম্ভ করে বলেছিলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন, বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দিব, চিন্তার কিছু নেই। পদ্মা সেতু সম্পর্কে খালেদা জিয়ার মন্তব্য প্রসঙ্গে হাসিনা বলেন, সেতু তো বিভিন্ন পার্ট তৈরি করেই হয়, জোড়া দিয়েই হয় সেতু, জোড়া না দিলে সেতু হয় না। কিন্তু উনি জোড়াতালি দিয়ে কি বোঝাতে চেয়েছেন তা আমার বোধগম্য নয়। বাংলাদেশে তো একটা কথা প্রচলিত আছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। একই বিষয় নিয়ে হাসিনা আরও বলেন, একটা জিনিস তৈরি করতে হলে সেটা কোন পদ্ধতিতে কিভাবে করতে হবে, যার মাথায় ওইটুকু ঘিলু নাই তিনি কি করে এটা বুঝবেন? তার মাথায় শুধু ঘিলু চুরি করার আর এতিমদের টাকা মেরে খাওয়ার, মানুষ পুড়ানোর আর মানুষ হত্যার। খালেদা জিয়াকে জালিম আর খুনি বলে সম্বোধন করতেন নিয়মিত। হাসিনা বলতেন, যাদের মধ্যে বিবেকবোধ আছে তারা খালেদা জিয়ার ডাকে সাড়া দেবে না। এক অনুষ্ঠানে খালেদা জিয়ার সম্পর্কে হাসিনা বলেন, আর যাই হোক আমি প্রধানমন্ত্রী, তার ছেলে যখন মারা গেল আমি তখন তার বাড়িতে গেলাম, কিন্তু আমাকে ঢুকতে দেয়া হলো না। এ ধরনের ছোটলোকিপনা যারা করে তাদের সঙ্গে কথা বলেন কোন মুখে? 2014 সালের 5ই জানুয়ারি জাতীয় নির্বাচন নিয়ে হাসিনা বলেন, খালেদা জিয়া বলেছেন ভোট কেন্দ্রে নাকি পুলিশ আর কুকুর ছিল। এটা কোন ধরনের কথা? ভোটারদের উনি কুকুর বলেন? এই যে 43% মানুষ ভোট দিল, উনার দৃষ্টিতে সবাই কুকুর। কত বড় জঘন্য মনোবৃত্তি! মানব সন্তান ও ভোটারদের উনি কুকুর নামে ডাকলেন। এ জাতীয় নোংরা কথা, এ জাতীয় নোংরা গালি তার মুখেই সাজে। সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাব দিতে গিয়ে ক্ষমতায় থাকাকালে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিলেন, আপনার নেত্রীর মতো বেলা 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকলে কি খুশি হতেন? রাত 10টায় শুরু হওয়া বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের ফলাফল জানতে সাংবাদিকদের মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হতো বলেও মন্তব্য করেন তিনি। 2014 সালের নির্বাচনে বিএনপিকে আনতে বরণডালা পাঠাতে হবে কিনা সেই প্রশ্ন একবার করেছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, কার সঙ্গে আলোচনা, কিসের প্রস্তাব? একবার প্রস্তাব দিয়ে যে ঝাড়িটা খেলাম তাকে আর প্রস্তাব দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। অন্যদিকে রাজনীতিবিদ হিসেবে সৌজন্যবোধ আর শিষ্টাচারের উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় খালেদা জিয়াকে। তার ব্যক্তিত্ব আর রুচিবোধ ছিল অনন্য সাধারণ। এমনকি প্রতিপক্ষের সঙ্গে তার আচরণও ছিল অসম্ভব পরিশীলিত। সুযোগ থাকার পরও কখনোই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল বা অসম্মান করার চেষ্টা করেননি। এমন বহু নজির স্থাপন করে গেছেন তিনি, যার সবচেয়ে বড় উদাহরণটি তিনি দেখিয়েছেন 2024 সালের 5 আগস্ট হাসিনার পতনের পর। তিনি পতিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেননি, উল্টো প্রতিহিংসার পরিবর্তে ঐক্যের ডাক দিয়েছেন। তামান্না মিনহাজ, আমার দেশ।